জিমিন বুঝতে পারে কুকি দিন দিন আরো বিগড়িয়ে যাচ্ছে। যে কোনো কিছুর মূল্যে সে জিমিনকে বিয়ে করতে চায়। আসলে এটা বয়সের দোষ, কারণ কুকির বয়স এখনো 17 পড়েনি। তার জীবনটা এখনো আবেগে ভরপুর। তাই এটা ভালোবাসা না আবেগ, কুকি এখনো বুঝতে শেখেনি। মানে এটা জিমিনের ধারণা আর কি। যাই হোক, সে ডিসিশন নেয় কয়েক বছরের জন্য সে বাইরে চলে যাবে। আর সে যদি বাইরে যায়, সুগা কিভাবে এখানে একা থাকে। তাই তারা সিদ্ধান্ত নেয় দুইজনই বাইরে যাবে। আর এমনিতেও তেরও তো 18 বছর পূর্ণ হয়নি। কুকি বাতে এই বিষয়ে কিছুই জানে না। মাত্র 2 দিন আগে কুকি জ্বর থেকে উঠলো। তাই কেউই চায়নি কুকি আবার অসুস্থ হোক। একরকম কাউকে কিছু না বলেই জিমিন আর সুগা দেশের বাইরে চলে গিয়েছে। এরপর যখন তে আর কুকি জানতে পারে যে তারা দুজন দেশের বাইরে গিয়েছে, তখন তে অনেক কষ্ট পায়, অনেক কান্নাকাটি করে। কিন্তু কুকি, সে তো অনেক পাগলামি শুরু করে দিয়েছিল। ঘরের জিনিসপত্র ভাঙচুর, নিজেকে আঘাত করা, কি করেনি সে? কেন গেল সে? কেন কেন সে বুঝলো না আমি তাকে কতটা ভালোবাসি? কেন একটিবার আমার কথা ভাবলো না সে? বলো না মা, কেন আমাকে ভালোবাসতে পারলো না জিমিন ভাইয়া? বাবা, বাবা প্লিজ তুমি কিছু করো না, ভাইয়াকে এনে দাও না একটা বার। আমি ভাইয়াকে ভীষণ ভালোবাসি বাবা, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কেন আমাকে রেখে চলে গেল? লি তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমাকে ক্ষমা করে দিস মা। কিরার কোনো কিছুই মাথায় কাজ করছিল না। সে এক সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর যখন কুকি জ্ঞান ফেরে, তারপর থেকে সবাই যেন অন্যরকম কুকিকে দেখে। চঞ্চল হাসি খুশি দুষ্টু মেয়েটা যেন হুট করে কেমন শান্ত হয়ে গেল। তে যদি একটু ম্যাচিউর ছিল, কিন্তু কুকি একেবারে বাচ্চাদের মতো ছিল। এই দুইবারই দুই রাজকন্যার শান্ত হয়ে যাওয়া কেউই মেনে নিতে পারছিল না। হাসি খুশি মজা দুষ্টুমিতে ভরিয়ে রাখা মেয়েগুলো যখন হুট করে চুপ হয়ে যায়, এর থেকে বড় কষ্টের মনে হয় না আর কিছু হতে পারে। এভাবেই কাটছিল দিনগুলো। এখন তে মাঝে মাঝেই আসে কুকিদের বাসায়। ও, তে কুকিদের বাসায় না আসার কারণ ছিল সুগা। কারণ সুগাকে দেখলেই তার হাত পা কাঁপতো। সুগাকে দেখলেই যেন সে কথা বলে যেত, তোতলাতে শুরু করতো। তার এই তোতলামির জন্য লজ্জা পেয়ে সে আর সুগার সামনে আসতে চাইতো না। অন্ত সুগাই নেই, তাহলে তাদের বাসায় আসতে সমস্যা কোথায়? এভাবেই কাটছিল তাদের দিনগুলো। দেখতে দেখতে চলে যায় 5টা বছর। এর মধ্যে কুকি আর তে সুগা আর জিমিনের সাথে কোনো যোগাযোগ করেনি। তারা যেমন তাদের ভালো লাগার মানুষের উপরে রেগেছিল, ঠিক তেমনি তাদের ভাইদের উপরেও রেগেছিল। কিভাবে পারলো তারা তাদেরকে রেখে চলে যেতে? যাই হোক, 5 বছর পর আজ সুগা আর জিমিন ফিরে আসছে বাসাতে। কিন্তু এই খবর তে আর কুকি জানে না। আজকের দিনটা তে আর কুকির কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। কারণ তাদের বাবা মা তাদের দুজনকে কুকিদের বাসাতে রেখে জিমিনদের বাসাতে গিয়েছে। আর তাদেরকে বলেছে সন্ধ্যার পরে জিমিনদের বাসাতে যাইতে। কি ব্যাপারতে, আব্বু আম্মু তোদের বাসাতে কেন গেল? আমি কিভাবে জানবো? আমাকেও তো তোর সাথেই পাঠিয়ে দিয়েছে। তারপর তারা দুজন একটু একটু গল্প করে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে যায়। তে আর কুকির বাবা মা বাসা থেকে অনবরত কল দিচ্ছে তাদেরকে যাওয়ার জন্য। তারা দুজনে রেডি হয়ে তেদের বাসাতে যায়। বাসাতে গিয়ে তাদের চক্ষু যেন চড়ক গাছ। অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়ি। দুইজন বাসার মধ্যে প্রবেশ করার সাথে সাথেই যেন তাদের পা থমকিয়ে যায়। তাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না তে আর কুকি। আজ 5টা বছর পর তাদেরকে দেখছে। চেহারা অনেকটা পাল্টিয়ে গিয়েছে, ম্যাচুরিটি ভাব এসেছে, আরো অনেক বেশি সুদর্শন হয়েছে তারা। কুকি আর তে দাঁড়িয়ে থাকা দেখে জিমিনা সুগা ধীর পায়ে এগিয়ে আসে তাদের দিকে। এরপর দুজনেই হাঁটু গেড়ে তাদের সামনে বসে। হাতে থাকা একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে দেয় তাদের দিকে। আই লাভ ইউ তে, উইল ইউ ম্যারি মি? তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কুকি, আই এম সরি। আমি জানি তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তারপরেও আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আই লাভ ইউ কুকি, তুই কি আমাকে বিয়ে করবি? কুকি জিমিনের হাতে থাকা গোলাপগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বিয়ে? আর তোমাকে?
যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে তোমার জন্য অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। যখন বুঝতে শিখলাম অনুভূতিটার মানে, তখন তোমাকে বলে দিলাম সরাসরি। তুমি কি করেছিলে বলো তো? সব সময় আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়েছো, অবহেলা করেছো, অপমান করেছো। তোমার যোগ্য হয়ে ওঠার জন্য যা যা বলেছো, আমিও পাগলের মতো ঠিক তাই তাই করে গিয়েছি। বিনিময়ে আমাকে সেই অপমান অবহেলাই দিয়েছো। আমার থেকে বাঁচার জন্য তো তুমি বিদেশ চলে গিয়েছিলে। হুট করে ওইখানে গিয়ে কি এমন হলো যে এসে আমাকে প্রপোজ করছো? কুকি, তুই যেমন ভাবছিস তেমনটা নয়। কথার আড়ালেও অনেক কথা থেকে যায়, চোখের সামনে থেকে অনেক কিছু দেখা রয়ে যায়। আমি এত কিছু ভাবতেও চাই না, বুঝতেও চাই না। আর মূল কথাটা হচ্ছে, আমি এখন তোমাকে ভালোবাসি না আর তোমাকে বিয়ে করতে চাই না। এই কথাটা বলেই কুকি বাসা থেকে বেরিয়ে যায়, আর জিমিনও তার পিছন পিছনে দৌড় লাগায়। অন্যদিকে এতগুলো বছর কোথায় ছিলেন? কোথায় ছিল আপনার ভালোবাসা? এখন হুট করে এসে ভালোবাসা জাহির করছেন যে? একবারও বলে যেতে পারেননি আমাকে? ওমা, তোতলারা নিচে দেখছিস ঠিক হয়ে গিয়েছে। ব্যাপার কি? কি মেডিসিন খেয়েছিস রে? এবার রাগি চোখে তাকায় সুগার দিকে, তারপরে এক দৌড়ে নিজের রুমে চলে যায়। সুগারও যায় তার পিছন পিছন। কি সুন্দর কুকি একটা এই বাদর দুইটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আপনাকেও ঘোরাবে, একটু ওয়েট করেন। আরে না, আমাকে কে? এই ওয়েট, আপনি কে? হ্যালো, আমি তের কাজিন রোজা। ও রিয়েলি? ইয়েস, আপনি কে? ও, আই এম ইউর হোপ, ইউ আর মাই হোপ, আই এম জেই হোপ। সুগার কাজিন, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। লোকটা মনে হয় পাগল। কিছু বললে? না না, কি বলবো। অন্যদিকে তেগি, এই যে আমার তোতা পাখি, আর কতক্ষণ মুখ ফুলিয়ে বসে থাকবেন? এই দেখুন কান ধরছি, কান ধরে উঠবস করছি, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। প্লিজ ক্ষমা করে দেন। এবার সুগার হাতটা ধরে, টলমলে চোখে সুগার দিকে তাকাই। কেন চলে গেলেন ওভাবে? তা কি করতাম বলো? তোমার ভাই যেভাবে ভেঙে পড়েছিল, তাকে সামলানোর জন্য তো আমাকে যেতেই হতো। তা আমার ভাই কেন ভেঙে পড়েছিল? তোমার বেস্টি, মানে আমার বোনের জন্য। বুঝলাম না। এরপর সুগা থেকে বোঝাইতে থাকে, চলো আমরা এবার জিকুকের কাহিনী দেখে আসি। কুকি দৌড়াস না, পড়ে যাবি, ব্যথা পাবি কিন্তু। কুকি দাঁড়া বলছি। জিমিনের বলতে দেরি, কিন্তু কুকির পড়তে দেরি হয়নি। বলেছিলাম পড়ে যাবি, ব্যথা পেয়েছিস? দেখি, সরো এখান থেকে, ছবে না তুমি আমাকে। 100 বার ছোবো, আমার বউকে আমি ছোবো না তো কে ছোবে শুনি? কে তোমার বউ? হ্যাঁ, তুমি তোমার বউকে গিয়েছো, আমাকে তুমি ছোবা না। আমি তোমার বউ না, আর হতেও চাই না। তাই বুঝি? কুকির আগে চোখে তাকাই জিমিনের দিকে। জিমিন এবার কুকিকে কোলে করে নিয়ে একটা বেঞ্চের উপর বসায়। আপাতত তারা শুনশান রাস্তার ধারে বসে আছে। কোথায় ব্যথা পেয়েছিস জান? কুকি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। জিমিন এবার কুকির একটা হাত ধরে তার বুকের কাছে রাখে। কিছু অনুভব করতে পারছিস? কুকি এবার জিমিনের দিকে তাকায়। জিমিনের হৃদস্পন্দন অনেক দ্রুত চলছিল। ভালোবাসার অর্থ যবে থেকে বুঝেছি, ঠিক তখন থেকে যতবার তুই আমার সামনে এসেছিস, আমার এই হৃদস্পন্দনটা ঠিক এইভাবেই চলেছে। ভাবিস না আজকালের প্রেম এটা। তোকে আমি ঠিক 8টা বছর ধরে ভালোবাসি। হয়তো তোকে নিয়ে মনের মধ্যে আগেই অনুভূতিটা ডানা মেলেছিল, তবে সেটা উপলব্ধি করেছি যখন আমি কলেজে উঠি তখন। আমাদের বাসাতে এসে থেকে ধরার জন্য যখন পিছনে ছুটছিলিস, তোর হাসির রিমঝিম আওয়াজ যেন আমার বুকে তোলপাড় শুরু করে দিয়েছিল। সেদিনই ভেবে নিয়েছিলাম তোকে আমার চাই। এরপর প্রপোজটা তোকে না করে সোজা তোর বাবাকে গিয়ে বলেছিলাম যে আঙ্কেল, আমি আপনার মেয়েকে পছন্দ করি, তাকে আমি বিয়ে করতে চাই। সে শর্ত দিয়েছিল, তোর 21 বছর হওয়া পর্যন্ত আমার ওয়েট করা লাগবে। এর আগে আমি তোকে প্রেম নিবেদনও করতে পারবো না, তোর উপরে কোনো অধিকারও দেখাইতে পারবো না। আর এর মধ্যে আমাকে এস্টাবলিশও হতে হবে। আমিও তার শর্ত মেনে নিই, তবে আমিও শর্ত দিই, তোকে যেন আমি ব্যতীত অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে না দেয়। আমার জন্য যেন তোকে ওয়েট করাই। সবকিছু প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু ঝামেলা বাঁধে 1 বছর পরেই। একে তো তোকে দেখলেই আমার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়, মনে প্রেম প্রেম জাগে, তার উপরে তুই প্রপোজ করে বসলি। তোর বায়না আবদার
উপর অধিকার বোধ সবকিছু যেন ওকে পাগল করে দিচ্ছিল। আমার পক্ষে তোর বাবার প্রতিশ্রুতি রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল। নিজেকে যে কত কষ্টে কন্ট্রোল করেছি সেটা শুধু আমি জানি। সেদিন রোজের সাথে যেটা দেখেছিলিস তার 1%ও সত্যি নয়। আসলে ওটা অ্যাক্সিডেন্টলি আমি রোজের উপরে পড়ে গিয়েছিলাম। তবে সেদিনকার তোর বিধ্বস্ত চেহারা আমাকে পাগল করে তুলেছিল। হয়তো আর একটা দিনও তোকে ছাড়া থাকতে পারতাম না আমি। তোর বাবার দেওয়া ওয়াদা ভঙ্গ করা লাগতো আমাকে। এই জন্যই আমি ডিসিশন নিয়ে ইউএস চলে যাব। তখন এই সব কিছু সম্পর্কে সুগা জানতে পারে। সেও তার ভালোবাসার বিসর্জন দিয়ে আমার সাথে ইউএস যায়। তার কথা ছিল বিয়ে করলে আমরা দুজন একসাথেই করব। বিশ্বাস কর, সেদিন আমি অনেক ভেঙে পড়েছিলাম রে। মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি কখনো তোকে সুখী রাখতে পারবো না। আমার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস। যখন তোর এই গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো দিয়ে মারা যাওয়ার কথা উচ্চারণ করলি না, বিশ্বাস কর সেই মুহূর্তে পৃথিবীটা ছাড়তে ইচ্ছা করছিল আমার। আমিও যে তোকে ভীষণ ভালোবাসি। জানি তোকে যত কষ্ট দিয়েছি ক্ষমার অযোগ্য, তবুও কি একটিবার ক্ষমা করবি আমায়? বিয়ে করবি আমাকে? ভীষণ ভালোবাসি তোকে। এরপর জিমিন কুকির পায়ের সামনে বসে তার কোলের ওপর মাথা রাখে। আমাকে কি ফিরিয়ে দিবি কুকি? একটাবার ক্ষমা করতে পারবি না? কুকি জিমিনকে উঠিয়ে তার পাশে বসিয়ে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কান্না করতে থাকে। আই এম সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এই পাগলি মেয়ে, কি আবল তাবল বকছিস? তুই আমাকে কখন কষ্ট দিলি? কষ্ট তো আমি তোকে দিয়েছি। তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি, তারপরেও নিজের ভালোবাসাটাকে মনের মধ্যে গোপন করে রেখেছো। মুখ বুঝে সবকিছু সহ্য করেছো। ভালোবাসার মানুষকে সামনে পেয়েও হাত বাড়িয়ে ছুতে পারোনি। নিজের ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে পারোনি, কিন্তু আমি তো পেরেছি। বলো, তুমি আমাকে আগে কেন বলনি ভাইয়া? আচ্ছা সরি জান পাখি, এবার তুই প্লিজ কান্না থামা। তোর এই চোখ দিয়ে আমি আর পানি জড়াতে চাই না। কুকি মুচকি হেসে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে। এই তুই কিন্তু এখনো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি। বল না, বিয়ে করবি আমাকে? আবার জিগাই, তোমাকে বিয়ে না করলে কাকে করব বলো? তুমি আমার প্রথম প্রেম, আমার আবেগ, অনুভূতি সবকিছু। জানো এতগুলো বছর তোমাকে ছাড়া আমি কত কষ্টে ছিলাম। এবার আর কোথাও যাওয়ার চিন্তা করো না। আর কোথাও যাব না। এবার তোকে বিয়ে করে সবসময় তোর কলিজার মধ্যে দিয়ে রাখবো। কুকি এবার শরম পেয়ে জিমিনকে আবারও জড়িয়ে ধরে। তো চলেন মহারানী, এখন বাসায় যাওয়া যাক। সবাই হয়তো আমাদের জন্য চিন্তা করছে। কিন্তু আমি তো পায়ে খুব ব্যথা পেয়েছি। জিমিন কুকিকে এবার কোলে উঠিয়ে নেয়। আরে আরে ভাইয়া, কি করছো? আমি আমার কলিজাকে কোলে করে বাসায় নিয়ে যাচ্ছি। সে তো আবার উষ্টা খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। কুকি একটা হাসি দিয়ে জিমিনের গলা জড়িয়ে ধরে। অন্যদিকে তেগি, জানিস তে সেদিন জিমিন ভীষণ ভেঙে পড়েছিল। হয়তো আমি না থাকলে সে উল্টো পাল্টা কিছু করে ফেলতো। তার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এত কাহিনী শুনে খুবই কষ্ট পাই। আমার ভাইয়াটা কত কষ্ট পেয়েছে আর আমি কিছুই জানতে পারলাম না, আরো ভাইয়াকে দোষারোপ করে গিয়েছি। এখন তো জেনেছিস, এবার আমাদের দুজনকে মাফ করে দে আর আমাকে অ্যাকসেপ্ট করে নে প্লিজ। না না, তোমরা আমাদের মাফ করে দাও, আমরা না জেনেই এত রিঅ্যাক্ট করে ফেলেছি। ইটস ওকে তোতা পাখি, বাট আমার প্রপোজালটা। লজ্জে মাথা নিচু করে ফেলে, তারপর আস্তে করে বলে, হ্যাঁ আমি রাজি। আমার তোতলা রানী আবার ফিরে এসেছে। তুই ছোট্ট করে একটা সুগার গায়ে আঘাত করে আর সুগা হা হা করে হেসে ওঠে। এরপর সুগা কোলে করে ডেকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ঠিক তখনই সদর দরজা দিয়ে জিমিনা কুকিকে কোলে করে নিয়ে আসে। আরে বাহ, দুই দিক থেকে দুইজন কোলে করে নিয়ে আসছে। হাউ রোমান্টিক! ইস, আমাকেও যদি এভাবে কেউ কোলে করে নিয়ে আসতো। কথাটা শোনার সাথে সাথে যে হোক রোজাকে কোলে উঠিয়ে নেয়। আরে আরে, কি করছেন? তোমার শখ পূরণ করছি। আপনাকে বলেছি শখ পূরণ করতে? আমি তোমার ফিউচার হাজবেন্ডের কথা বলছি। ধরে নাও আমি তোমার ফিউচার হাজবেন্ড। আজব, কবে, কখন, কোথায়, কিভাবে হইলেন?
আজকে এখন এখানে এভাবে হলাম। দেখো রোজা, আমি তোমাকে পছন্দ করি। আমিও তো জিমিন আর সুগার মতো এত টাইম নিতে পারবো না। আজকে তোমার সাথে আমার দেখা হয়েছে, প্রথম দেখাতেই ভালো লাগা, ভালো লাগা থেকেই ভালোবাসা। এখন আমার তোমাকে চাই। এদের দুজনের সাথে বিয়েটা সেরে ফেলবো যাতে আমার খরচও কম হয়। বাট আমি আপনার মতো কিপটা লোকের সাথে বিয়ে করবো না। এই যে হোক যখন রাজি তখন কেয়া করেগা কাজী। তোমাকে তো কবুল বলতেই হবে। এরপর যে হোক রোজ এবং তার বাবা মাকে রাজি করিয়ে তাদের বিয়েটাও করিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সাথে সুগাতে জিমিন আর কুকিরও বিয়ে হয়ে গিয়েছে। আপাতত তারা 6 জন এক সোফার উপর বসে গল্প করছে। ভাই, তোর বোন যেমনে তোতলাই, ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চাগুলো তোতলাবে দেখিস। আমার বোন তো তাও তোতলাই, তোর বোন যে আরো ডেঞ্জারাস। জানিস, যখন তখন হাজির হয়ে বলতো বিয়ে করো, এখনই বিয়ে করা লাগবে তোমার, আমাকে আজই বিয়ে করতে হবে। কুকি আতে রাগে চোখে তাকায় জিমিন আর সুগার দিকে। হ্যাঁ, আর আমাদের কোনো কাহিনী নেই, কারণ আমাদের ফার্স্ট দেখাতেই বিয়ে। ভালোই তো হয়েছে, কত টাকা বেঁচে গেল না আমাদের। এই টাকাগুলো আমরা হানিমুনে গিয়ে খরচ করব, কি বলো রোজা বেবি? রোজা লজ্জায় মুখ ঢেকে নেয়। এখানেই হ্যাপি এন্ডিং।